আজ তো সত্যি গুড মর্নিং। এত গরমের পরে অবশেষে বৃষ্টির সাথে ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। আফটার এডিটিং আমি তো আর সেরকম ক্রিয়েটার হতে পারিনি যে এত পিয়ার প্যাকেজেস পাবো, তাই তোমাদের জন্য পুজো লুক ক্রিয়েট করতে দুটো শাড়ি অর্ডার দিয়ে আফটার লাঞ্চ ঢ্যাঁড়সের মতন পড়েছিলাম। তারপর ভাবলাম না, অনেক আজকাল করা হয়েছে, আজ তো লিভিং রুম সাজিয়েই ছাড়ো। নেহাত আমার পিতাজি অফিস গিয়েছে, না তো না মা না মেয়ে কাউকে কাজ করতে দেওয়া হতো না, আমরা হতাম তখন হেল্পার। ঘরের কাজের যে কোনো জেন্ডার হয় না, সমস্তটা যে নিজেদের মধ্যে ভাগ করে নিতে হয়, এইটা বোঝার মতন মেল ক্যারেক্টার ঘরে না থাকলে তো চাপ আছে। আর সব থেকে বেশি চাপটা পড়ে আমাদের মায়ের ওপর। আপাতত আমি আর মাতাজি বিশাল চাপে পড়ে গিয়েছিলাম এই সোফা কভারটা অ্যাডজাস্ট করতে গিয়ে। ওকে, সে হ্যালো টু আওয়ার ভোলু। উনি আবার বালিশের উপর হাত না রেখে বসতে পারেন না। অটো মোডে টাক টাক তাকিয়াও অ্যারেঞ্জ হয়ে গেল। আর শুধু একটাই কাজ, এই ফটো ফ্রেমটা চেঞ্জ করা হবে নেক্সট মান্থ। দেন রেডি হয়ে বেরোতে এতটা সন্ধে হয়েছে। আর এ তো লেখাই কথা, যেদিনই লেট হবে সেদিন টোটোর নামও নিশানা নেই। বেঞ্চে সাপোর্ট কি দেবে, ইনারা তো ফ্লেক্সিং এ ব্যস্ত। এদিকে আমার এক ভাতৃদেব ছুটে এসেছে, ওয়েট খুলে চলে যাচ্ছে, ক্লিপ লাগাতে ভুলে গিয়েছি। ঝাড় খেয়েছি। বাই দ্য ওয়ে, আজ 140 কেজি হিপ থ্রাস্টে। গুড জব বিনি। রিসেন্টলি এই সিঙ্গেল লেগ কেবল স্কোয়াটটা আমার খুব ফেভারিট, গ্লুটস কে দারুণ টার্গেট করে। দেন আফটার আরডিএল এন্ড কিক ব্যাকস 9টা ছাড়ো 8টা 8:30টার মধ্যেই তমলুকের সমস্ত টোটো হাওয়া হতে তো আর কি, পিতাজি ভরসা। দেন আফটার ফ্রেশন আপ এন্ড ডিনার, মাতাজিকে রিসেন্টলি রেটিনল ইউজ করতে বলেছি, যেটা উনি নিজে অ্যাপ্লাই করবেন না, ওটা আমাকেই করতে হবে। সো দ্যাটস ইট ফর টুডে। এবার টুক করে জার্নালিং আর ঘুম্মি।